তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেটেক্স এক্সপ্লেন্ড। তো আজকে আমরা মার্ভেল কমিক্সে দেখানো সমস্ত সিম্বিয়টসের ব্যাপারে জানবো, যেমন ভেনম, কার্নেজ, টক্সিন এটসেট্রা। আর ছোট করে আমরা তাদের অরিজিন আর হিস্ট্রিও জানবো। আর যেহেতু ভেনম 3-তে আমরা অনেক নতুন সিম্বিয়টসদের দেখতে চলেছি, তাই তাদের ব্যাপারে একটু জানা তো দরকারই। আর একটু কাজের জন্য আমি ভেনম 3 এর ট্রেলার ব্রেকডাউন করতে পারিনি, সেটার জন্য সরি। তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করি। তো সিম্বিয়টসদের অ্যাকচুয়ালি ক্লিন্টার প্ল্যানেটের বাসিন্দা বলা হয়, যাদেরকে নাল অন্য একটি কাজের জন্য বানিয়েছিল, আর সবাই তাদেরকে সিম্বিয়টস নামে চেনে। কিন্তু সিম্বিয়টসদের উদ্দেশ্য হলো অন্য প্রজাতির সাথে মিশে তাদেরকে সাহায্য করা। তারা কারো সাথে মিশে তাদের কিছু এক্সট্রা অ্যাবিলিটি, কিছু এক্সট্রা পাওয়ার দিয়ে তাদেরকে পারফেক্ট বানায়। আর কারো সাথে কথা বলার জন্য তারা অন্য কারোর সাথে বন্ড করে। সিম্বিয়টসদের উদ্দেশ্য হচ্ছে একটি গ্রেট সোসাইটি বানানো, আর তারা হোস্টের সাথে ফিজিক্যালি আর মেন্টালি বন্ড করে তাদের কিছু এক্সট্রা অ্যাবিলিটিস অ্যান্ড পাওয়ার দেয়, আর তাদেরকে প্রোটেক্ট করে। একটি গ্রেট গ্যালাক্সিকে বানানোর জন্য সিম্বিয়টসদের পারফেক্ট হোস্টের দরকার হয়, যাদের কাছে পারফেক্ট আইডিয়াস আছে, যাদের চিন্তা ভাবনা ভালো, আর যারা মেন্টালি স্টেবল আছে। আর সিম্বিয়টস তাদের সাথে বন্ডিং করে তাদেরকে পারফেক্ট নোবেল ওয়ারিয়ার বানায়, আর সিম্বিয়টসরা হয় সে পারফেক্ট ওয়ারিয়ারের সোল। আর যখন তারা কোনো পারফেক্ট হোস্টের সাথে মিউচুয়াল বন্ডিং করে, যার সাথে হোস্ট আর সিম্বিয়টসের ডেলিকেটেড ব্যালেন্স ভালো, তখন সিম্বিয়ট আর হোস্ট কারোই কোনো সমস্যা হয় না। কিন্তু যদি এই ব্যালেন্স একটু 19-20 হয়, তাহলে অনেক ভয়ানক মনস্টারাস কিছু হবে, আর সেই সিম্বিয়ট করাপ্ট হয়ে যাবে। আর যেই সিম্বিয়ট করাপ্ট হয়ে যায়, সে তার হোস্টকে ফোর্স করে কন্ট্রোল করে, আর সব জায়গায় কেওয়াস ফেলাতে থাকে। আর কিছু স্পিসিসের সাথে এই বন্ডিং পারফেক্ট হয় না, কারণ তাদের আইডিয়া আর নোবেল ভার্চু ছিল না, যার কারণে সে সিম্বিয়ট করাপ্ট হয়ে যায়, আর পুরো গ্যালাক্সিতে সিম্বিয়টসের রেপুটেশন খারাপ হয়ে যায়। আর এইসব সিম্বিয়টসের মধ্যেই আসে আমাদের ভেনম সিম্বিয়টস। যখন ব্যাটেল ওয়ার্ল্ডের একটি ফাইটে পিটারের স্যুট নষ্ট হয়ে যায়, তখন পিটার ভেনমকে একটি ক্যানিস্টারের ভেতর থেকে বের করে, আর ভেনম পিটারের বডিতে একটি স্যুটের মতো লেগে যায়। আর এভাবে স্পাইডারম্যান কিছু এক্সট্রা পাওয়ার, কিছু এক্সট্রা অ্যাবিলিটি পেয়ে যায়, আর সে হয়ে যায় ব্ল্যাক স্পাইডারম্যান। কিন্তু যখন পিটার এটা জানতে পারে যে ভেনম একটি লিভিং বিং, তখন পিটার ফোর্সফুলি ভেনমকে নিজের থেকে আলাদা করে দেয়। তারপর ভেনম যায় এডি ব্রকের কাছে, আর সেখানে এডিও স্পাইডারম্যানের উপর তার প্রতিশোধ নিতে চাইতো, তাই ভেনমও করাপ্ট হয়ে যায়, আর তারা দুজন মিলে স্পাইডারম্যানের সাথে ফাইট করে। এটার উপর একটি ডেডিকেটেড ভিডিও আসবে, তাই এখানে আমি ছোট করে বলে দিয়েছি। এরপর ভেনম অনেকজনকেই নিজের হোস্ট বানায়, যেমন স্করপিয়ন, আর সে ডার্ক অ্যাভেঞ্জারও জয়েন করে। আর পরে ভেনম যায় ফ্ল্যাশ থমসনের কাছে, আর সে হয়ে যায় এজেন্ট ভেনম। এরপর আসে ভেনমের বাচ্চা কার্নেজ। কার্নেজের অরিজিন আমরা ভেনম লেট দেয়ার বি কার্নেজে দেখেছি, কিন্তু কমিক্সে এই অরিজিন একটু অন্যভাবে বলা হয়েছে। অ্যাকচুয়ালি যখন ভেনম এডিকে জেল থেকে বের করতে লাগে, তখন ভুল করে ভেনমের থেকে একটি স্পন আলাদা হয়ে যায়, আর সে ক্লিটাস ক্যাসিডিকে নিজের হোস্ট বানায়, যে একটি পাগল সাইকোপ্যাথ ছিল। আর যেমনটা আমি বলেছিলাম যে যদি হোস্টের সাথে সিম্বিয়টের বন্ডিং পারফেক্ট না হয়, তাহলে সিম্বিয়ট করাপ্ট হয়ে যায়, আর কার্নেজের সাথেও এমনটাই হয়। ক্লিটাসের পাগলামির জন্য কার্নেজ সবচেয়ে ডেঞ্জারাস সিম্বিয়টে পরিণত হয়, যে সবসময় সব জায়গায় ডিস্ট্রাকশন ফেলাতো, যার কারণে তার সাথে অনেক সুপার হিরো যেমন স্পাইডারম্যান, ভেনম, ডেডপুল, স্কারলেট স্পাইডারের সাথে অনেকবার ফাইট হয়েছে। কিন্তু পরে বেন রাইলির সাথে বন্ড হওয়ার পর বেন রাইলির ভার্চুয়াল থটের জন্য কার্নেজ এখন একটি ভালো সিম্বিয়ট হওয়ার চেষ্টা করছে। এরপর আসে টক্সিন। তো যেমন কার্নেজ ভেনমের স্পন থেকে বের হয়েছে, তেমনি টক্সিন কার্নেজের স্পন থেকে বের হয়েছে, মানে টক্সিন কার্নেজের বাচ্চা। কিন্তু কার্নেজ টক্সিনকে একবারই পছন্দ করে না, কারণ সিম্বিয়টের পরের উপজাতি তার আগের প্রজাতি থেকে বেশি পাওয়ারফুল হয়। যেমন কার্নেজ ভেনমের থেকে বের হয়, কার্নেজ ভেনমের থেকে বেশি পাওয়ারফুল, ঠিক সেভাবেই টক্সিন কার্নেজের থেকে বের হওয়ার কারণে টক্সিন কার্নেজের থেকে বেশি পাওয়ারফুল। আর এই কারণেই যখন টক্সিন জন্ম নেয়, তখন কার্নেজ টক্সিনকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তখন কার্নেজ অনেক দুর্বল থাকায় সে সেটা করতে পারে না। পরে টক্সিন অনেকের সাথে বন্ড করার চেষ্টা করে, কিন্তু সেটা ফেল হয়ে যায়। আর পরে টক্সিন আবার এডি ব্রককেই নিজের হোস্ট বানায়, আর এডি ব্রকই টক্সিন হয়ে যায়। এরপর আসে অ্যান্টিভেনম। তো অ্যান্টিভেনম অ্যাকচুয়ালি কোনো সিম্বিয়ট না। যখন এডি ভেনমকে রিজেক্ট করে তার বডি থেকে আলাদা করে দেয়, তখন এডির ক্যান্সার আবার বাড়তে থাকে, আর তাই সে মিস্টার নেগেটিভের কাছে যায়। মিস্টার নেগেটিভ এডির ক্যান্সারকে ঠিক করে দেয়, কিন্তু এডির ভেতরে থাকা ভেনমের কিছু অংশ মিস্টার নেগেটিভের হোয়াইট ব্লাড সেলসের সাথে মিশে একটি নতুন পাওয়ারফুল জিনিস জন্ম দেয়, যার বিহেভিয়ার ভেনমের মতোই ছিল, তাই এটাকে অ্যান্টি ভেনম বলা হয়। অ্যান্টি ভেনমের কোনো উইকনেস নেই, আর তার কাছে হিলিং অ্যাবিলিটিসও আছে, কিন্তু তারপরেও অ্যান্টি ভেনম স্পাইডার আইল্যান্ড স্টোরি লাইনে মারা যায়। এরপর আসে ড্রেডফেস। এই সিম্বিয়টকে অনেক কম দেখানো হয়েছে, কিন্তু এটি অনেক পাওয়ারফুল সিম্বিয়ট ছিল, কারণ সে অন্যের মাইন্ড কন্ট্রোলও করতে পারত। এরপর আসে জ্ল্যাক্স। প্রোনাউন্সিয়েশন একটু ভুল হতে পারে, কিন্তু একে সিআর এম্পায়ার 2009 সালে খুঁজে পায়।
এরপর আসে মেনিয়া, যে ফ্ল্যাশ থমসনের স্টুডেন্ট ছিল আর ভ্যানমের একটি অংশ তাকে নিজের হোস্ট বানিয়ে ফেলে। এরপর আসে স্প্রন, যে কার্নেজের একটি অংশ ছিল। যখন সেন্ট্রি কার্নেজকে মেরে ফেলে তখন কার্নেজের একটি অংশ থেকে এই সিম্বিয়ট বের হয়। আর সবার লাস্টে আসে হাইব্রিড সিম্বিয়ট। এটা 5টি সিম্বিয়টের একটি টিম ছিল, যাদের নাম হচ্ছে স্ক্রিম, লেসার, অ্যাগনি, ফেজ আর রায়ট। শর্ট স্টোরি লং, তারা কোনো হোস্ট না পেয়ে একে অপরের সাথে বন্ডিং করে ফেলে আর পরে তারা একটি প্রিজন গার্ডকে নিজের হোস্ট বানায়। আর এডি ব্রক অ্যান্টিভেনমের সাহায্যে সেই প্রিজন গার্ডকে মেরে ফেলে। আর পরে লাইফ ফাউন্ডেশনের থেকে তাদের সবাইকে একটি হোস্ট দেওয়া হয় কার্নেজকে মারার জন্য, কিন্তু কার্নেজ তাদের সবার হোস্টকেই মেরে ফেলে। আর পরে গিয়ে তারা ডেডপুলের সাথে বন্ডিং করে আর কার্নেজকে হারিয়ে দেয়। তো এটি ছিল মার্ভেল কমিক্সে দেখানো কিছু সিম্বিয়ট আর তাদের অরিজিন অ্যান্ড হিস্ট্রি। সামনে আপনারা কার অরিজিন দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো জেটেক্স এক্সপ্লেইনড।